সিয়াম হাদির অবস্থা যে যে হাদিকে বাংলাদেশের জুলাই সনদ হাদি এর সম্বন্ধে কোনো কিছু তোমার কাছে বলি যে পেপারে দেখতেছি এরা একটা দিকে দেশের মূল্যবান সম্পদ, এরা মুক্তর চাইতে মনে করো যে দামি, দেশের কল্যাণ বইলে আসবে। এগুলো এগুলো এই হাদিকে যে মারছে তারা দেশের শত্রু। যেমন তিনটি লোকের কথা মনে করো যে সবসময় মানুষের স্মরণ রাখে। একটি লোকের নবী রাসূল যারা ইসলাম প্রচার করে গেছে তাদের জন্যে তারা কোরআন হাদিস আজও পর্যন্ত মনে করেন আমরা পড়তেছি, তারা ইসলামের বাণী আমাদের পৃথিবীতে ছড়ে দিয়ে ইসলামের আলো জ্বলে দিয়ে জনম জনম কবরের মধ্যে ঘুমে আছে। আর কতকগুলো মানুষ পৃথিবীতে মানুষের কল্যাণের ভালোর জন্যে, যেমন মেজর জিয়াউর রহমান, বিভিন্ন একে বাংলা ফজলুল হক, অনেক অনেক কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, এরা দেশের জন্য জীবন দিয়ে যায়, দেশের উন্নয়নের জন্য জীবন দিয়ে যায়। কিন্তু সেগুলো মেধাবী ছাত্রকে, মেধাবী মানুষকে কতগুলো কুচক্র, আজকে হাদির কথা বলি, তাকে মাথায় পিস্তল দিয়ে গুলি করছে, তার সন্তান আছে। এদের কথা মানুষ স্মরণে রাখবে। দিলওয়ার হোসেন সাইদি সাহেব, তুমি মরে যাবা আমি মরে যাব, তুমি মরে যাবা আমি মরে যাব, আজকে 2-4 জন কান দিবি, কিন্তু এরা যদি মরে যায় এদের কথা সোনার অরবে লেখা থাকে। দিলওয়ার হোসেন সাইদি সাহেব যেমন মারা গেছে, এর কথা 2 পুরস্কার 10 পুরুষ জন্মর পরও মানুষ মনে রাখবে। এদের লেখাগুলো সোনার হরফে লেখা থাকে। এই যে হাদিটাক মারছে, আল্লাহ পাক তার হায়াতের পুঞ্জি থাকলে আল্লাহ পাক সুস্থ করুক, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তুমি তোমার কুদরতে একে সুস্থ করো। এটা দেশের সম্পদ, আমাদের দেশের সম্পদ। আর এগুলো চক্রান্ত পৃথিবীর মধ্যে 3টে মানুষের কথা সোনার হরফে লেখা থাকে। একটা বুদ্ধিজীবী, একটা বৈজ্ঞানিক, একটা নবী রাসূলের, আর একটা খারাপ লোকের। যেমন হিটলার, চেঙ্গিস খান, এরা খারাপ লোক ছিল, মানুষ ঘৃণায় দেখে, তবু তাদের বই পুস্তকে নাম লেখা। যেমন ভালো কাজ করে ইসলামের বাণী বইলে আছে নবী রাসূল, তাদের কোরআন হাদিসের মধ্যে সুন্দরভাবে তারা মনে করো যে লিপিবদ্ধভাবে লেখা আছে। তারা আজকে কবরে জনম জনম ঘুমে আছে। এই যে মেজর জিয়াউর রহমান, তারপর শেখ মুজিবুর রহমান, এরা, তারপর একে ফজলুল হক, তারপর হচ্ছে অনেক সাহিত্যিক, বুদ্ধিজীবী, তারা আমার জনম জনম কবরের মধ্যে ঘুমে আছে। কিন্তু এদের কথাগুলো সোনার হরফে বই পুস্তকে লেখা আছে, মানুষ জনম জনম পড়ে যাচ্ছে তাদের কথা। আর তুমি তোমার দাদা মরে গেল, তোমার সন্তানের সন্তান তোমার দাদার নাম কি বলতেই পারবে না। আমার দাদা মরে গেছে, তার দাদা যদি নাম কথা বলো, আমরা 95% লোক আমি বলতে পারবো না তার দাদার নাম কি ছিল। কিন্তু যারা দেশের জন্য কল্যাণ বয়ে আসবে, তারা যারা হত্যা করে, এরা জাতির শত্রু। একটা মানুষকে যে খুন করে, পুরো জাতিকে সে খুন করে। সবসময় জানে না সিয়াম, এগুলো জিনিস আমরা বুঝি না। আর যারা ভালো কাজ করে তাদের আল্লাহ পাক তাদের প্রতি রহমত বর্ষিত করে এবং তাদের নাম সোনার হরফে লেখা থাকে। খারাপ নাম লোকেরও কিছু খারাপ লোকের কথাগুলো লেখা থাকে, সেগুলো মানুষের ঘৃণায় চোখে দেখে। যাক, সর্বশেষ এই হাদির জন্যে আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করি, এই হাদিকে তুমি সুস্থ করো আল্লাহ। আমাদের দেশের জন্যে, আমাদের দেশের সমাজের জন্যে, আমাদের দেশের ছাত্রদের জন্য, আমাদের দেশের বুদ্ধিজীবী সাহিত্যিকের জন্যে আমরা দোয়া করি, আমাদের দেশ উন্নত হবে।
বুঝতে পারছো শ্যাম? আমরা দোয়া করি সব সময়। আর দেশের জন্য যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দুটি পেঁয়াজ সবচেয়ে বড়, একটা হলে কলমের পেঁয়াজ আর একটা রাজনৈতিক পেঁয়াজ। এই রাজনৈতিক পেঁয়াজের জন্য আজকে হাদির জীবনে এই অবস্থা। এই দুটি পেঁয়াজের চক্র যারা বুঝতে পারবে তারা সবসময় জানবে পৃথিবীর মধ্যে দুটো পেঁয়াজই আছে, যে একটা রাজনৈতিক পেঁয়াজ আর একটা কলমের পেঁয়াজ, সবচেয়ে বড় পেঁয়াজ, এর উপর আর পেঁয়াজ নেই।